বলুন দেখি সমস্ত ভক্ত যারা আছেন, ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী, কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী, কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, দ্বন্দ্ব। কে জয়ী তাহলে মা? নিতাই গৌর হরিবল হরিবল। নূপুর বলছে আমি জয়ী, যার চরণে পাবারে লাগে এই জগতের জীবী ঘর ছেড়ে পথে নেমে যায়। যার চরণে পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণে পাবার লাগে ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে জীব কাঁদে। সেই চরণ আমি পেয়েছি। রুনু ঝুনু বেজে উঠেছে। আমি জয়ী, আমি প্রাণ গোবিন্দের যুগল চরণের পরশ পেয়েছি। জগতে সেই তো জয়ী মা, যে জন গোবিন্দের চরণ লাভ করেছে। শ্রীমতী রাধারানী বলছে জানিস সখী, নূপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে। কে জয়ী? শুধু তাই নয়, জানিস আমি আরো দেখেছি ওই চূড়ার ফুলে ভবনা বলে তেরো নয়নে বাঁকা চাহনে বাঁকা নয়নে, বাঁকা চাহনে বাঁকা নয়নে। আচ্ছা মায়েরা বলুন, কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায় তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না, বা তাতে কেউ বশ হবে না, হবে কি? কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায়, মানে আর চোখে তাকায়, তো যে দেখবে সেই তো ভুলবে। আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে, সে তো এমনি ভুলে যাবে মা। রাধারানী বলছে সখীরে, একে তো তার বাঁকা নয়ন, আবার চাহনিটাও বাঁকা। বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে ওই নয়ন বামে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী নয়ন বামে। হায় ললিতায় বিশাখা, হৃদয় হরি হরি হরি, নয়ন বামে বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে। কত সময় আমি আর ঘরে ফিরবো বল? আমার আর ফেরা হলো না সখীরে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে? ওরে কালিন্দির কুলে আমি কি পেখিন সখী, ওই কালিন্দির কুলে আমি কি পেখিন সখী, ওরে ছলিয়া না গরবান সখী রে, কত ছলনা জানে সে আমার নাগর, আমার বধূ। সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে নারী নো সখী, ওই ঘর মজাইতে ওই নারী নো সখী, আহায় আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল প্রাণ, মন প্রাণ
সখীর মন প্রাণ আমার আকুল কইরা বল বল কেমন করে আমি বাজিব বলো সখী মন প্রাণ আমার আকুল কইরা বল কেমন করে বাজব আমি বেঁচে থাকাটাই হলো কেমন করে বাজব বলো বেঁচে থাকাটাই হলো কেমন করে বাজব বলো প্রাণ আমার আকুল কইল আকুল করিল প্রাণ মা শ্রীমতী রাধারানী সেই বদন দর্শন করে আজ সে নিজেকে সঁপেছে গোবিন্দ চরণে। সেই অপরূপ রূপ মাধুর্য দর্শন করে রাধারানী পাগলিনী হয়েছেন। কিন্তু মা সেই রূপের কথা শ্রবণ করে পাগল হয়েছে। মানে দেখুন, গোবিন্দ একদিন নিজেই নিজের রূপ দর্শন, শুধু যে জগতে সবাই পাগল হয়েছে তা নয়, গোবিন্দ একদিন নিজেও নিজেকে দেখে পাগল হয়েছিলেন। মা কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চঞ্চল। অর্থাৎ সেই রূপ দেখেছে যে সে তো ভুলেছে, গোবিন্দ নিজেও নিজের রূপ দেখে ভুলেছে। কিভাবে? একদিন বৃন্দাবনের ব্রজের পথে মানে অলিতে গলিতে যাচ্ছেন গোবিন্দ। মায়ের একটু মন দেবেন আমার দিকে, যে যাচ্ছে তাকে যেতে দিন, একটু সরে যাবেন, একটু যেতে দেবেন, সহযোগিতা করবেন। সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না, লাগে লাগে না। গোবিন্দ সেবায় লাগতে গেলে স্বীকৃতি দরকার হয়। আজ এখানে রাস আছে না? আছে তো। আমার পরে আমাদের বোন আসবে নয়না, সে আপনাদের আক্ষেপের কথা শোনাবে, অভিসারের কথা শোনাবে, তারপরে রাসে যেতে হবে। তা রাস পর্যন্ত এখানে যত ভক্ত আছে তার মধ্যে কতজন থাকবে সে কেউ জানে না, তাই তো। তা জীবনের অনেক সময় আছে বাবা, শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। ভেবে দেখুন একবার, ঘুমাতে আমরা সবাই ভালোবাসি। তা 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমরা ভগবানের নাম করি, আর কতটুকু সময় সংসারের মধ্যে থাকি, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটাই। ভগবানের নাম করার সময়ই আমাদের হয় না, যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হয় বাবা। ত্রিতাপ জ্বালা তোমাকে ভোগ করতেই হবে, জেনে রাখো। এই ত্রিতাপ জ্বালা মানে 3টে জ্বালা সংসারে: আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? শরীরের জ্বালা, দেহের জ্বালা। অর্থাৎ দেখবেন আমাদের শরীরের মধ্যে সব ভালো, হয়তো দেখা গেল দাঁতের যন্ত্রণা হচ্ছে, মনটা কোথায় থাকবে? সারাদিন ওই দাঁতের কাছেই থেকে যাবে মনটা, তাই না? এই জ্বালা তোমাকে ভোগ করতেই হবে মা। দেখা গেল 100 ভাগের মধ্যে 99 ভাগ ভালো, 1 ভাগ খারাপ, মনটা সেইখানেই আটকে যাবে। অর্থাৎ এই জ্বালা থেকে মুক্তির আর কোনো রাস্তা নেই। আর একটা কি জ্বালা? আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের জ্বালা, মানে অপরের জ্বালা। অকারণে যেন তেন প্রকারে অপরের জ্বালা তোমাকে ভোগ করতেই হবে। তুমি চাইছো না, কিন্তু অন্যের জ্বালা, অপরের জ্বালা তোমাকে জর্জরিত করবে, জর্জরিত করবে যেন তেন প্রকারে। তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে পড়বে সেই জ্বালা। তাই এই অন্যের জ্বালা, অপরের জ্বালা, অন্য ব্যক্তির জ্বালা, এ জ্বালাও কিন্তু আদিভৌতিক জ্বালা। এ আমাদের এই সংসারে থাকবেই থাকবে। আর আদিদৈবিক জ্বালা, যেমন মনে করুন এই কিছুদিন আগে চলে গেল করোনা, আছে না, ঠান্ডা গরম ইত্যাদি, এগুলো হচ্ছে আদিদৈবিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালা এই সংসার জীবনে ভোগ করতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন, এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যেদিন তুমি নিজেকে জানতে পারবে
তোমার কাছে জ্বালা আসবে যদি তুমি নাও তবেই আসবে, তুমি নিলে আসবে, তুমি নিও না আসবে না। সরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে। গ্রহণ করলে কষ্ট, গ্রহণ না করলে কষ্ট নয়। তাই আজ দেখুন, আস্তে এক ভক্তের কথা একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ভগবানের গুণকথা শ্রবণ করে ঘর থেকে সর্বস্ব, তার পিতা ছিলেন জমিদার, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে শিশুকাল থেকে মায়ের কোলে বসে ওই কৃষ্ণ কথা, তার রূপের কথা, তার গুণের কথা শুনতে শুনতে এক সময় সব কিছু ফেলে দিয়ে মহাপ্রভু করুণাময় গৌরহরির কৃপা লাভ করে বৃন্দাবনে গোবিন্দ চরণ লাভ করেছিলেন। তা আজ আমার গোবিন্দের অবস্থা কি মা? অলিগলির মধ্যে দিয়ে যেতে যেতে একটা মণিখচিত দেয়াল, একটা দেয়ালে সুন্দর মণিখচিত আছে, সেই দেয়ালে, মণিখচিত দেয়ালে নিজের রূপটা দেখতে পেয়েছে। যেই না তার ওই প্রতিচ্ছবি দেখেছে বাবা, সেই রূপের মানুষটাকে দর্শন করে গোবিন্দ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর রূপ, এই অপরূপ রূপের মানুষটা এই বৃন্দাবনে আছে। আমি তো ভেবেছিলাম আমিই বোধহয় সুন্দর এই বৃন্দাবনে, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর মানুষ এই বৃন্দাবনে আছে। তাকিয়ে আছি এমনভাবে, মনে একটা আশা জেগেছে, ওই রূপের মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবে। এই ভেবে গোবিন্দ তার নিজের প্রতিচ্ছবির দিকে ছুটতে ছুটতে যাচ্ছে তাকে ধরবে বলে। এটা তার মনে সাধ, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারতাম। এত রূপ, এত সুন্দর। এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরলেন, সামনা গো, এই যে ও গোবিন্দ, বলি এমন করে পাগলের মতো ছুটছো কোথায়? বিশাখা দেখো কি অপরূপ রূপের মানুষ, এমন সুন্দর, এত রূপ, এমন মানুষটাকে যদি একবার আমি বুকে পেতাম, একটি বারের জন্য যদি পরশ করতে পারতাম, আমি তাই তো যাচ্ছে বিশাখা, একটা বার ওকে বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনাগো, তুমি যাকে ধরতে যাচ্ছ তুমি কোনোদিন তাকে ধরতে পারবে না। কেন পারবো না? আরে বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায়? তুমি স্বয়ং নিজে একজন বিষয়, যাকে ধরতে যাচ্ছ সেও তো বিষয়, তাকে ধরবে কি করে? তুমি ধরতে তো পারবে না। শোনো, বিষয় হয়ে বিষয় ধরা যায় না, আর তুমি যাকে ধরতে যাচ্ছ না তুমি কোনোদিন তাকে পাবে না। তার কারণ তাকে একজনের চিরতরে নিজের করে ধরে রেখেছেন। তাই গৌর হরিব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, বিশাখা তাহলে একবার বলো না সে কে, এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে? আমি একটিবারে তাকে, তার কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে একবারের জন্য তাকে বুকে জড়িয়ে ধরতে চাই। বলো না সে কে, কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? বিশাখা সখী বলছে, শ্যামনাগর, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের প্রেমময়ী রাধা রানী। যেই না বলেছে বাবা, ছুটতে ছুটতে গোবিন্দ যাচ্ছে বিশাখা সখীর কথা মতো। রাধে আশা করে এসেছি রায়, একটি বারের জন্য তোমার কাছে একবার কৃপা করো রায়, একবার কৃপা করো। শ্রীমতী রাধারানী বলছে, বধূ তোমাকে আজ এত বিচলিত কেন লাগছে? কি হয়েছে তোমার? জানো রাধে, আজ না পথের ধারে এক মণিখচিত দেয়ালে আমি একটা রূপের মানুষ দর্শন করেছি। আমার মনে বড় স্বাদ, তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরবো। আমি যখন তার কাছে ছুটে যাচ্ছি, বিশাখা বলল, তুমি নাকি সেই মানুষটাকে ধরে রেখেছো চিরতরে। ওগো প্রেমময়ী রাধে,
তোমার কাছে করজোড়ে মিনতি, তুমি যাকে সারা জীবনের জন্য ধরে রেখেছো, একটি বারের জন্য তাকে বাইরে নিয়ে এসো। আমি সেই মানুষটাকে একবার দেখতে চাই, একবার জড়িয়ে ধরতে চাই। শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন, বললেন, বধূ এ তুমি কি বলছো? তুমি সেই মানুষটাকে কি করে ধরবে? শোনো বধূ, বিষয় হয়ে বিষয় ধরা যায় না। ধরতে গেলে তোমাকে আশ্রয় করতে হবে। আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। যেই না বলেছে আশ্রয় করো, গোবিন্দ বলে, রাধে তাই যদি হয়, তুমি তো আমার প্রেমের গুরু, আজ তোমার চরণে আশ্রয় নিলাম।